আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বৃত্তির রান্নাঘরে স্বাগতম। তো দেখেন, আজ আপনাদের জন্য একদম ইউনিক নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা হলো, আমরা সবাই কিন্তু ঠান্ডা জ্বর লাগলে কিংবা খাবারে অরুচি হলে বা মাছ মাংস খেয়ে বিরক্ত হলে কিন্তু আমরা তারপর আমাদের মন চায় যে একটা ভর্তা তৈরি করি। তো সে একটি ভর্তার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। তো দেখেন আমি কি কি উপকরণ নিয়ে নিলাম: রসুন, ধনিয়া পাতা, পেঁয়াজ, তারপর কালো জিরে, শুকনো মরিচ, সব কিছু উপকরণ আর এক টুকরো লেবু নিয়ে নিলাম। তো এগুলো আমি এখন অফ ক্যামেরায় রসুনগুলো কোয়া ছাড়িয়ে, পেঁয়াজগুলি কুচি করে, ধনে পাতা কুচি করে, তারপর সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদের মাঝে এগুলো দিয়ে খুব সুন্দর করে লোভনীয়, জিভে জল আসার মতো একটি মজাদার ভর্তার রেসিপি তৈরি করব। তো ভর্তা দিয়ে ভাত না খেতে কে পছন্দ করে? মাছ মাংস কিন্তু একদিন খেতে খেতে অরুচি এসে পড়ে, কিন্তু ভর্তার মধ্যে কিন্তু কোনো অরুচি নেই। ভর্তাটা কিন্তু খেতে সবাই ভালোবাসে। তো সেজন্য বন্ধুগণ দেখেন, সবগুলো উপকরণ দিয়ে মজাদার একটি রসুনের ভর্তা বানাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন, এখন আমি চুলার মধ্যে একটি পাত্র বসায় দিলাম, তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। তো এখন আমি চুলাটা জ্বালানোর পরে চুলাটা একটু গরম হয়েছে পরে সুন্দর করে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটা আমার খুব বেশি লাগবে না। তো আপনারা কিন্তু চাইলে প্রথম থেকে কাঁচা সরিষার তেলটা দিতে পারেন। যে কোনো ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল ভালো লাগে। তো আমার আজকে সরিষার তেলটা অল্প, যার কারণে আমি লাস্ট বেলায় দিব। তো আমি প্রথমে সাদা তেলটাই ব্যবহার করলাম। তো দেখেন, এখন আমি প্রথমেই কয়টা শুকনো মরিচ ভেজে নিতেছি। তো আপনারা কিছু মনে করবেন না, এক হাতে ভিডিও করছি তো তাই দেখেন একটু আঁকা বাঁকা হয়ে গেছে, কিংবা ভালো করে যে জায়গাটায় ধরার কথা ক্যামেরা সে জায়গাটায় ধরতে পারি নাই। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে এগুলো নাড়াচাড়া করছি। তো আমার মরিচগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি রসুনগুলো দিয়ে দিব। তো রসুনগুলো হালকা আছে আস্তে আস্তে এটা নাড়াচাড়া করে ভাজতে হবে। এটা কিন্তু বেশি জাল দিলে এটা ভিতর থেকে সিদ্ধ হবে না, সেজন্য এটা জালটা দিতে হবে অল্প করে। তো আমি অল্প আছে নাড়াচাড়া করে এটা সুন্দর করে 8 থেকে 10 মিনিটের সময় আমি ভেজে নিব। তো দেখেন আমার হাতটা কিন্তু নাড়াচাড়া করে ক্যামেরাটা সরে গেল। তো এই সাইডে কিন্তু আমার অনেকগুলো জিনিসপত্র সাজানো, মাটির জিনিস, যেগুলো আমার রান্নাঘরে কাজে লাগে। তো সবগুলো জিনিসই আমি ব্যবহার করি। তো আমার রান্নাঘরের পরিবেশটা কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্টে। আর বিশেষ করে আমার ভর্তার রেসিপিটা কেমন ছিল সেটাও জানাবেন। তো আপু ভাইয়ারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন তাদের জন্য মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর যারা নতুন আমার পাশে যুক্ত হয়েছেন, আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন ও সুন্দর একটি কমেন্ট করবেন, একটি লাইক ডান করবেন। তো দেখেন হালকা আছে নাড়াচাড়া করতে করতে কিন্তু রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমি রসুনটা একটু ঢেকে দিব। ঢেকে দিলে কিন্তু রসুনটা সুন্দর হবে, তা না হলে কিন্তু এত ভালো সিদ্ধ হবে না। তো সেই জন্য হালকা নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিব। তো দেখেন আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিওটা ইউটিউব আরও 10 জায়গায় নিয়ে যাবে। সেজন্য অনেক আপু ভাইয়ারা ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়। তো তাদের জন্য কথাটা বলা, প্লিজ আপুরা একটি লাইক দিয়ে ভিডিও দেখাটা শুরু করবেন আর সুন্দর একটি কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসের মাধ্যমে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু আরও বেড়ে যায়। তো আমি চাই আপনারা আমার সুন্দর একটি কমেন্টস করবেন ভিডিওটা ফুল দেখে। আর যেহেতু মনি চ্যানেল, প্লিজ আপু ভাইয়ারা বিজ্ঞাপন সহ ফুল ওয়াচ করে দিবেন। বিজ্ঞাপন কেটে দিলেও আমার সমস্যা হবে, আর ভিডিওটা ফুল না দেখলেও আমার সমস্যা হবে।
সেজন্য আমি প্রতিদিন একটা লং ভিডিও ছাড়ি। প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওটা ফুল দেখে নেবেন বিজ্ঞাপন সহ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রসুনের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আমি 8 থেকে 10 মিনিটের মতো রসুনগুলো হালকা আছে ভেজে নিয়েছি। তো আপনারাও কিন্তু তাই করবেন, আর খুবই মজাদার হবে ভর্তাটা। তো এখন আমি আরেকটু তেল দিয়ে দিব, অল্প আরেকটু তেল দিয়ে সামান্য দিব, খুব বেশি দিব না, কারণ এখন আমার এত কাজ নাই, যেহেতু এটা ভর্তার রেসিপি, সেজন্য তেলটা এত বেশি দিতে হবে না। সেজন্য দেখেন আমি হালকা করে দিয়ে তারপর এখন আমি কিছু কালো জিরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। কালো জিরেটা হালকা নাড়াচাড়া করে তারপর বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে এটা একটা তিতো ভাব লাগবে, সেজন্য এটাতে দিতে হবে একদম হালকা। আর আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম এরকমই রাখতে হবে। তো কালো জিরাটা একটু নাড়াচাড়া করে কিন্তু এখন আমি কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা কিন্তু আমি বেরেস্তা করে নিব। তো বেরেস্তা খুব বেশি লাল কালার করব না, একটু মেদা কালার করব। একটু মেদা কালার করলেই হবে, কারণ খুব লাল করে বেরেস্তা করলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। সেজন্য আমি আমার প্রয়োজন মতো হালকা আছে আস্তে আস্তে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে ঘড়ি ধরে, কারণ খুব বেশি জাল দিলে এটা সিদ্ধ হবে না বা ভাজা হবে না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমি জালটা দিব খুবই কম, মিডিয়াম আছে হালকা নাড়াচাড়া করে আমি এটা ভেজে নিব। কালারটা একদম হালকা থাকবে। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মোটামুটি পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে। তো আর মনে হয় 1-1.5 মিনিট ভাজলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন আমি একটু কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিব ভর্তাটার মধ্যে, কিছু ভেজে নিব আর কিছু ধনিয়া পাতা আবার কাঁচাও দিয়ে দিব। তো এখন আমি একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি আরও 2 মিনিট ভেজে নিব, যেহেতু ধনিয়া পাতাটা দিলাম সাথে, একটু পানি উঠতে পারে, সেই জন্য একটু চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন হলো নামানোর পালা। তো আমি এখন সুন্দর করে এগুলো নামিয়ে নেব। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। তো দেখেন আমি রসুনও ভাজা হয়ে গেছে, শুকনো মরিচও ভাজা হয়ে গেল। এখন আমার পেঁয়াজগুলোও কিন্তু বেরেস্তা হয়ে গেল। তো এখন হলো আমি 5 মিনিটের জন্য এগুলো রেস্টে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ভর্তাটা আমি মেখে আপনাদের পরিবেশন করে দেখাবো আলহামদুলিল্লাহ। তো 5 মিনিট পর কিন্তু এখন আমি মরিচগুলো লবণ দিয়ে ডলে নিচ্ছি। আপনারা চাইলে এটা পাটায় বেটেও করতে পারেন, শিলপাটায়, কিন্তু এটা শিলপাটার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি হাত দিয়ে মেখে খেলে অনেকটা ভালো হবে। সেজন্য দেখেন আমি পেঁয়াজটা ডলে এখন আমি রসুনগুলো ডলে নিচ্ছি। তো পেঁয়াজে মরিচের সাথে লবণ দিয়ে ডলাডলি করে এখন রসুনটা ডলে নিচ্ছি। রসুনটা ডলার পরে এখন বেরেস্তা করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এটাতে একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি, অনেকগুলো তো ভেজে দিলাম আর কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। এখন আবার একটু নিয়ে ধনিয়া পাতা মিশিয়ে দিলাম। তো এখন ডলার পরে ভালো করে মিশিয়ে প্রয়োজন মতো আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব। তো এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, খেতে স্বাদ বাড়বে। তো সেজন্য আমি এক টুকরা লেবু ব্যবহার করলাম। আপনারাও কিন্তু অবশ্যই এক টুকরা লেবু ব্যবহার করবেন। আর এইভাবে অবশ্যই আপনারা রসুনের ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন, নতুন পদ্ধতি, নতুনভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ আপু ভাইয়ারা, এটা তো আর খুব বেশি খরচ লাগবে না, অবশ্যই আপনারা এইভাবে ভর্তাটা বানিয়ে দেখবেন আমার ভর্তাটা কেমন হয়েছে। আর যদি ভালো লাগে আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বিথির রান্নাঘরের পাশে থাকবেন। তো আপনাদের ভালোবাসা এইটুকু এগিয়ে আসলাম, আশা করি আরও সামনে এগিয়ে যেতে পারবো আপনারা আমার সাথে থাকলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।